বন্ধুরা, আজকে নিয়ে এসেছি কাঁচা আম দিয়ে আমসত্ত্ব বানাবো। এখানে 2 কেজি আম আছে, এগুলো ধুয়ে নিয়ে এসেছি আমি। এগুলোকে ভালো করে ছুলে তারপর এটাকে বানাবো, তারপর আমি দেখাচ্ছি। এই যে বন্ধুরা, আমার এতটা আম হলো, এগুলো ছুলে পরে আর একটা আছে বাকি, এটা ছুলে নিই। ছুলে তারপরে বসিয়ে দেবো। আর কড়াইয়ে আমি 1 কাপ জল দেবো এগুলো সেদ্ধ হওয়ার জন্য। এখন তো আঁটি হয়নি, তাই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য 1 কাপ জল দিয়েছি। আর আমি কোনো এটাতে কালার দেবো না, বিনা কালারেই করবো, যেহেতু একটু সাদা ভাব হবে। আর কালার দিলে তো সবুজ রঙ হবে। কেউ চাইলে কালার দিতে পারে, কিন্তু এরকম বোটা থাকতে হবে আমে, সেই আমগুলো ভালো হবে। এই যে এখন আঁটি হয়নি আমগুলোতে, এই জন্য তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখানে আমি 600 পরিমাণ চিনি দেব। এই যে বন্ধুরা, এতটা আম হয়েছে। এই যে এখানে আমি গরম জল একটু 1 কাপ বসিয়ে দিয়েছিলাম, এর মধ্যে আমগুলো সব দিয়ে দিচ্ছি। এগুলো 10-15 মিনিট লাগবে, সেদ্ধ হয়ে যাবে। আমি এর মধ্যে 2টো তেজপাতা দিয়ে দেবো, তাহলে গন্ধটা সুন্দর হবে। এই যে আমাদের গাছের তেজপাতা নিয়ে এসেছি। যখন এটা আমি ছাঁকনি দিয়ে ছাঁকবো, তখন তেজপাতাটা আমি ফেলে দেবো। বন্ধুরা, একটু তো সময় লাগবে এখন, এটা ফুটুক। আমি এখন ঢাকা দিয়ে রেখে দিয়েছি, আবার একটু পরে খুলে দেখবো সেদ্ধ হয়েছে কিনা। ঠিক আছে, বন্ধ করা। বন্ধুরা, এবারে মনে হচ্ছে আমটা সেদ্ধ হয়ে গেছে। এই যে এরকম হয়ে গেছে। এবারে একটু ঠান্ডা হবে, তারপর আমি এটাকে একটা ছাঁকনির সাহায্যে সবগুলো ছেঁকে নেব। তাহলে এই যে একটু ছোবড়া ভাব থাকবে, সেগুলো ফেলে দেবো। আর আমি এই যে এখানে চিনি নিয়ে নিয়েছি, 600 গ্রাম চিনি নিয়ে নিয়েছি এখানে। তারপরে কম মিষ্টিটা একটু খেয়ে দেখবো, যদি না হয় তাহলে আর একটু দেবো। একটু আমটা মিষ্টি টক বুঝতে পারছি না, একটু ঠান্ডা হোক, তারপরে এটা আমি ছাঁকবো। ঠিক আছে, এই যে বন্ধুরা, ছেঁকে এই যে বার করলাম, পুরো পাল্পটা বার করে নিলাম। এখনও একটু বেরোবে, এটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু ছাঁকবো। এই যে এখনও বেরোচ্ছে। আর এই যে ছোবড়াগুলো বেরিয়েছে, এগুলো বার করে রাখলাম, আবার একটু ছাঁকবো। দেখি, ও এটা পুরো দিয়ে দিচ্ছি এর মধ্যে। এই যে কাঠটা দিয়ে দিলাম। বেশি সময় লাগবে না, যেহেতু এটা খুব ঘন আছে। চিনিটা দিলে একটু সময় লাগবে, চিনিটাতে একটু জল বেরোবে তো। এটা সবসময় এখন মিলে যেতে হবে, না হলে লেগে যাবে। আঁচটা কমিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি এখন চিনিটাও দিয়ে দেবো। এটা একটু ফুটে এসে তারপরে একটু চিনিটা দিয়ে দেবো। তারপরে এই যে থালা নিয়েছি, থালাগুলোতে ভালো করে মুছে আমি ব্রাশ করে নেব। তেল দিয়ে দেবো, একটু তেল দিয়ে ব্রাশ করবো।
ভালো করে মুছে নিচ্ছি একটু, যেন জল না থাকে। এখন আমি 3টে থালা নিয়েছি, দেখি যদি লাগে তখন আরেকটা দেবো, যদি না লাগে তাহলে এটাই হয়ে যাবে। একটু তেল ব্রাশ করে নেব। এর মধ্যে এবারে চিনিটা দিয়ে দেবো। চিনিটা দিয়ে দিচ্ছি, 600 গ্রাম চিনি নিয়েছি 2 কেজি আমের। যে বন্ধুরা একটু তেল ব্রাশ করে নিচ্ছি এর মধ্যে। বেশি নেব, আমি তেল ব্রাশ করে নিচ্ছি। বন্ধুরা একটু জল জল হয়ে গেল, এই জলটা এবার আমাকে শুকোতে হবে। দেখি একটু এর মধ্যে আরও বেরোবে মনে হচ্ছে। এখন যেহেতু আঁঠি হয়নি ওই জন্য একটু বেশি পাওয়া যাচ্ছে, আর না হলে আঁঠি হলে করে আঁঠি বেরোবে, তখন তো আর বেশি আমের কাঠ বেরোবে না। এরপর তো এবারে যে আম আসবে সব আঁঠি হয়ে যাবে। জলটা এবারে টেনে গেছে, অনেকক্ষণ নাড়ার পরে কমসে কম 20-25 মিনিট লাগলো। এই যে কালারটা চেঞ্জ হয়ে গেছে। আর দেখি লাস্টে এই থালাগুলো হয়ে যাওয়ার পরে একটু আমসত্ত্বটা একটু নুন ঝাল মিষ্টি করব, একটু চিলি ফ্লেক্স দেবো, একটু বিট নুন দেবো, দিয়ে ওটা বানাবো। এতেই হয়ে যাবে। দেখছি এটা এখন আমি গ্যাসটা নিভিয়ে দিচ্ছি। এবার এই যে থালার মধ্যে দিয়ে দেবো। এবার এটাকে পাতলা করে নিতে হবে।
ভাঙছে না বন্ধ করে। যে বন্ধুরা 3টে থালা হয়ে গেল আমার। এবার এটা একটু নুন বিনুন দেবো। একটু বিনুন দিয়ে দিচ্ছি এর মধ্যে। এটা হয়ে গেছে বন্ধুরা। এবার থালার মধ্যে একটু তেল ব্রাশ করে নিই। আমি কিন্তু তখন একটু টক ছিল বলে আমি আরও 200 গ্রাম চিনি দিয়েছি। মোট আমার 800 গ্রাম চিনি দেওয়া হয়েছে এটাতে। হ্যাঁ, কেন তখন আমি মিষ্টিটা বুঝতে পারিনি টক লাগবে কি না, তাই জন্য আমি একটু খেয়ে দেখে আবার আমি 200 গ্রাম চিনি দিয়েছি। 2 কেজি আমে আমার 800 গ্রাম চিনি লেগেছে। বন্ধুরা এটা তো বেশি হয়ে যাচ্ছে বলে আমি এখানে একটু তুলে নেব, মোটা হয়ে যাবে না হলে। এই বন্ধুরা আমার এই যে এতগুলো হয়েছে, এবার শুকনোর পর দেখাবো। নমস্কার বন্ধুরা, আমার আম সত্ত্বটা আজকে শুকিয়ে গেছে। একদিন লেগেছে, কালকে করেছিলাম, আজকে দুপুরবেলায় শুকিয়ে গেছে। আমি নিয়ে এসেছি, এই যে কেটে দেখাচ্ছি, এটা উঠিয়ে দেখাচ্ছি। এই যে ঠিক আছে, এই একটু সাইড দিয়ে ছাড়িয়ে নিতে হবে। এই যে এটা নুন ঝাল মিষ্টি যেটা এই যে হয়ে গেছে, এটাকে কেটে নেব। এটাকে এরকম রোল করেও কাটা যায়, আর এমনি পিস পিসও কাটা যায়। আমি যেহেতু রোল করে কেটে দেখাচ্ছি। এই যে এরকম করে কেটে কেটে দেখতে সুন্দর লাগবে। এই যে বন্ধুরা এরকম হয়েছে, গোল গোল দেখতে বেশ সুন্দর লাগছে। আর এটা দেখাচ্ছি কেটে, এটাও হয়ে গেছে। এই যে সাইড দিয়ে একটু দেখে নিতে হবে, ঘুরিয়ে ঘুরিয়ে ছুরি দিয়ে বা চামচ দিয়ে একটু উঠিয়ে দেখে নিচ্ছি। এই যে হয়ে গেছে, ভারী হয়ে গেছে। এই যে বন্ধুরা এরকম দেখতে কেমন হয়েছে, এটাকে কেটে দেখাচ্ছি। রোল করে কাটছি, এমনি কাটবো, এমনি এমনি কেটে দেখায়। এই যে বন্ধুরা দোকানে যেরকম হয় একদম ওইরকম হয়ে গেছে। এই যে আমি পিস পিস কেটে নিয়েছি, এই যে পিস পিস কেটে একসাথে আমি রাখতে পারবো এরকম করে, এখানে রাখবো। একটু বটি বটি ডিজাইনে কেটে নিলাম, দেখতে সুন্দর লাগছে। এই যে আরেকটা এটাও শুকিয়ে গেছে, এই যে এটাও কেটে দেখাচ্ছে। এই যে এটা খুবই সুন্দর উঠে গেল। এই যে বন্ধুরা এটা নুন ঝাল মিষ্টি টক, এই যে উঠে গেছে। এটাকে আমি রোল করে কেটে নেব। এটাতে কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আর দিয়েছিলাম বিট লবণ। এই যে এটা কিন্তু আমি চিলি ফ্লেক্স দিয়েছিলাম, আর দিয়েছিলাম বিট লবণ। এই যে এটাকে রোল করে কেটে নেব। এই যে বন্ধুরা
এই যে বন্ধুরা দেখুন কি সুন্দর হয়েছে রোল একদম। এবার একটু খেয়ে দেখছি কেমন হয়েছে। আমি খেয়ে দেখতে হবে চেনে ভালো হয়েছে, চেষ্টা নাও খেয়ে বেশ ভালো লাগছে খেতে। ঠিক আছে বন্ধুরা, খেয়ে তো দেখালাম, একদিন তোমরা করে দেখো। টাটা। এই যে বন্ধুরা আমি এই যে সাজিয়ে নিয়ে এসেছি, এই যে কীরকম হয়েছে দেখতে, বেশ সুন্দর লাগছে। আমি খেয়েও দেখলাম মিষ্টি নুন ঝাল সব ঠিক ঠিক আছে। কোনটা কি বলো? এই যে নুন ঝাল মিষ্টি এইটা, এই যে রোল রোল কেটেছি, আর এটা বরফি যে কেটেছি এটা খালি চিনি দিয়ে বানিয়েছি। এটা আমসত্ত্ব চিনি দিয়ে কাঁচা আমের, আর এটা হচ্ছে কাঁচা আমেরই, এটা নুন ঝাল টক মিষ্টি।